ব্যারাকপুরে এবার উত্তম দাসকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। নোনা চন্দনপুকুর এলাকায় প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা উত্তম দাস ও তার ভাইদের নামে পড়েছে একাধিক পোস্টারে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর দাবিও করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তম দাসের দাবি এটি তার বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দোষীদের চিহ্নিত করার দাবি করেছেন। পোস্টার ঘিরে ইতিমধ্যে সরগরম ব্যারাকপুরের রাজনৈতিক মহল। উত্তম দাসের শাস্তি ব্যারাকপুরে বেশ কয়েকটা জায়গায় আমি শুনেছি এরা করেছে, এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। যেমন একটা জিনিস হচ্ছে, আমি 17 বছর পৌরসভার পৌরপ্রধান ছিলাম। আমি কিন্তু পৌরপ্রধান হিসাবে ছিলাম, কোনো রাজনৈতিক নেতা হিসাবে কোনোদিন কাজ করে নাই। কোনো রাজনৈতিক দলের লোক আমার কাছে গিয়ে কোনো একটা ব্যাপারে তার সুরাহা পায় নাই, তার সহযোগিতা পায় নাই, এরকম নজির নেই। কিন্তু এখন জানি না, এদের একটা প্রতিহিংসা ষড়যন্ত্র যেটা হয়েছে সেসব করছে, বিভিন্ন জায়গায় করছে, এখানেও সেই চেষ্টা। আপনি নয়, আপনার ভাইদের নামও এর মধ্যে জড়িয়ে দিয়েছে। কিন্তু আমার পরিবারের সাথে, আমার তো পরিবার সাথে দিতেই পারে, কি করবো। কেন আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কেন আপনাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে না, এটা তাদের অভিযোগ। সেটা প্রশাসন দেখবে, এটা প্রশাসন দেখবে, এটা তো প্রশাসন দেখবে। প্রশাসন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কেন ঘুরে বেড়াচ্ছি, কি বেড়াচ্ছি, এটা তো প্রশাসন দেখবে। কিন্তু এইভাবে বাড়িতে একেবারে মসজিদ মোড়ে বিভিন্ন জায়গায় 8 থেকে 10টা পোস্টার পড়েছে ফ্লেক্স করে এবং আপনাদের ছবি দিয়ে। দেখেছি, শুনেছি, দেখেছি। আপনি কোনো অন্য ব্যবস্থা কিছু করবেন, জানাবেন কাউকে? আমি প্রশাসনকে জানাবো কে বা কারা করেছে, এটা সিসি ফুটেজ নিয়ে এটা দেখে নেয়।